বিষাক্ত হয়ে যাবে তার শরীর। আর একটু দেরি করলে অহনার ডাকের সাথে সাথে কালো ছায়ার আবির্ভাব। 5 জনকে একাই সে আছাড় মারে, হাত ধুমড়ে মুচড়ে দেয়। ছেলেগুলো অদৃশ্য মার খেয়ে বোকা বনে যায়। তারা পালাতে চাইলেই কালো ছায়া তাদেরকে ছিটকে ধরে ফেলে দেয়। একের পর এক ঘূর্ণিঝড়ের মতো উড়তে থাকে সবাই। অহনা তাকে থামতে বলছে, কিন্তু সে থামছে না। মেরে ফেলতে চায় সেই সব অশ্লীলদের যারা অহনার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। অহনা এক প্রকার কাকুতি মিনতি করতে লাগে ছেড়ে দেওয়ার জন্য। কালো ছায়াটি ছেড়ে দেয়, মাটিতে ছুঁড়ে ফেলে। পরপর অহনাকে শূন্যে তুলে এমন একটা জায়গায় রাখে যেখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়। চাঁদ কেউ ছুঁতে পারবে এমন মনে হতে থাকে অহনার। আনন্দের সাথে দুঃখ হতে থাকে অহনার। কেঁদে উঠে তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না। অহনাকে উঁচু জায়গায় রেখে কালো ছায়াটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর অহনা এদিকে সব দোষ দিতে থাকে কালো ছায়াটাকে। সে না আসলে এত কিছু হইতো না। পরক্ষণে মনে পড়লো, আরে সে তো আসলে এতক্ষণে মৃতই থাকতো। 11 জন পশুর কবল থেকে নষ্ট হওয়ার সম্মান ফিরিয়ে দিয়েছে কালো ছায়াটি। কিন্তু এই মুহূর্তে যেন তার একা লাগছে খুব। বাড়ি যেতে মন চাচ্ছে। আচমকা কালো ছায়াটির আবির্ভাব অহনার মুখোমুখি এসে দাঁড়ায়। অহনা তার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছে না। কালো ছায়াটি নরম ঘাসের উপর বসে পড়ে। অহনাও বসলো একটু দূরে। তখন অহনা বলল, কে তুমি? কোনো উত্তর আসে না। ছায়াটি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে এক পলক হয়ে তাকিয়ে থাকে। অহনা আবারও বলল, কে তুমি? আমার পিছে পড়ে আছো কেন? কেন আমাকে সাহায্য করছো? কিন্তু এটা সাহায্য না, অন্যায় করছো তুমি। কালো ছায়াটি উত্তর দেয় না। অহনা বিরক্ত হয়ে যায়। সে তেড়ে আসে ছায়াটির দিকে, তাকে হাত দিয়ে ধরতে যাবে। তখনই পিঠ ভেদ করে অহনার হাত অপর দিকে বের হয়ে আসে। মনে হলো কোনো শরীর নেই। অহনা ছিটকে একটু দূরে সরে যায়। তার মানে এটা কি একটা ছায়া যার কোনো শরীর নেই? আটকে উঠে অহনা, তোমার শরীর কোথায়? ধরতে পারছি না কেন? কোনো উত্তর নেই। অহনা আবারও তাকে ধরতে যায়, কিন্তু অহনা ঠিক আগের মতোই। সে কালো ছায়াটিকে ধরতে পারছে না। ছায়াটি শুধু একটি ছায়া, তাকে ধরা যাচ্ছে না। অহনা আবারও জিজ্ঞাসা করলো, বলো না কে তুমি? পরিচয় কেন দিচ্ছ না? আমার সাথে তোমার কি কোনো যোগসূত্র আছে? ছোট্ট করে উত্তর দিল ছায়াটি, হ্যাঁ আছে। এতক্ষণে একটু কথা শুনে অহনা কিছুটা শান্ত হয়ে পুনরায় জিজ্ঞাসা করে, কে তুমি? ছায়াটি বলল, জানতে চাও? অহনা বলল, হ্যাঁ বলো তুমি, কি তোমার পরিচয়? আমাকে কি করে চিনো? জানতে চাই আমি। তখন কালো ছায়াটি বলল, আমি তোমার খুব কাছের। অহনা ভাবে, কতটা কাছের? আমার তো কাছের বলতো বাবা মা আর বন্ধু বান্ধবরাই ছিল, তাদের তো তুমি মেরে দিলে। কালো ছায়াটি বলল, তারা মরেনি, তাদেরকে শুধু ভয় দেখাইছি। পরের বার আর যেন তোমার সাথে এমনটা না করে। তো কোথায় আছে তারা? কালো ছায়াটি বলল, এখন হসপিটালে। বিস্ফোরণটা ততটাও তেজি ছিল না। সাথে সাথে পুলিশ কল করছে। তা হয়েছে বলতে কিছুটা আঘাত শুধু। অহনা বলল, আপনার পরিচয় দেন। কালো ছায়াটি